ভাবি আপনি এমনি কথা কইতাছেন কেন? আমার জামাইয়ের কোনো খবর নাই তাতে কি হইছে? সে যে বাইসা নাই এই খবর তো কেউ দেয় নাই। একটা মানুষ যদি মইরা যায় কোনো না কোনোভাবে তো সেই খবর আসে। আমার বিশ্বাস আমার জামাই বাইসা আছে। আল্লাহ গো, তাহলে তো আম্মা বাঁচাইছে আমাগো। আরে বাঁচায় নাই, আল্লাহ তোমাকে সুন্দর করে মরণের ব্যবস্থা করে দিছে। ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে তো দিন দিন আরো সমস্যা বাড়বো। ওরা যেমনে পারো সেই বাড়ি থেকে তারা। আম্মা কেমনে ওকে এই বাড়ি থেকে তাড়ামু? আরে মোরসালা জামাই বাবা জিরে কো গাড়টা ধাক্কা দিয়ে বাইর করে দিতে। হ্যাঁ আরে আম্মা কিসের ভাই ভাই? এতদিন টাকা পাঠাইতে পারছে তাই ভাই ভাই করছে, এখন টাকাও পাঠাইতে পারে না, এখন ভাইও শেষ। টাকার চেয়ে আর কোন বড় কিছু আছে? তোমরা যে কি কইতেছো উল্টাপাল্টা কথা। এই সময়টা মেয়েদের একটু কষ্ট হয়, তাছাড়া ব্যথা মনে হয় বেশি উঠছে। আমি যাই দেখি, নাহলে যদি আবার খারাপ কিছু হয়ে যায়। খারাপ কিছু হইলে হোক। ডাক্তারের কাছে যাবি যা, আমার কাছে আইসুস কে? আমি কি ডাক্তার নাকি? আমি কি টাকা লয়ে বই আহা, একটা মানুষ কি চাইলে কি বাড়ি থেকে বাইর করে দেওয়া যায়? আমার একটু সময় দাও। আর সময় দিতে পারবো না, অনেক সময় দিছি। ওরা যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমাদের সংসারে অশান্তি থাকবো। ওরা যদি এই বাড়ি থেকে বের হয়ে যায় তখনই আমাগো সংসারে শান্তি ফিরে আইবো। আর তোমার ভাইয়ের বউ সারাটা দিন বাসায় বয়ে বয়ে কি করে? হ্যাঁ খালি ও মা গো বাবা গো গয়া খালি চিল্লায় রাত দিন 24টা ঘন্টা। হ্যাঁ ওর জ্বালায় তো রাত্রে একটু শান্তি মতো ঘুমানোর কোনো উপায় নাই। তোমার বই তো ঠিক মতো রাত্রে বেলা ঘুমাইতে পারে না। আর নিজের ভালো তো একটা পাগলও বুঝে, তা তুমি কি এটা বুঝো না? হ্যাঁ যত সব নেকামো। এই সব কথা বইলা কোনো লাভ নাই। গত 2 মাসে তোমার বউরে খাওয়া থাকা যত টাকা খরচ গেছে, এই টাকা যদি এখন দিতে না পারো তাহলে তোমার সহ তোমার বউকে একদম ঘরে দুইজন রে কইলি। বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে। ভাইজান শুনছো ভাবি এসব কি কইতেছে? তোর ভাবি যা কইতেছে একদম ঠিক কথাই কইতেছে। এই বাড়িতে যদি কারো কথা চলে, তোর ভাবির কথাই চলবো, আর কারো কথা না। আর শোন, টাকার লগে বাইরের কি সম্পর্ক? হ্যাঁ, টাকা তো টাকাই। আর এত তেল দিয়ে তোমার চুল তো সোজা হয় না, জট হয়ে গেছে। তেলে কিছু তোর ভাবি খুব অসুস্থ, তুই তো জানোস তোর ভাবি গর্ভবতী। আমি দেশে এসে দেখি যে তোর ভাবি পেটের ব্যথায় একদম অস্থির হয়ে যেতেছে। আমি যে তারা ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমার হাতে একটা টাকাও নাই। জায়গা যদি না থাকে ভিক্ষা করগা, ভিক্ষা কইরা তারপর তোর বোরে ডাক্তার দেখা। এই তুই যে ভিখারির মতো বিদেশ থেকে আয়া পড়ছস, আমার কাছে হাত পাত বিদেশ থেকে যে দূরু এই তুই যে বিদেশ থেকে ভিখারির মতো আয়া পড়ছস, আমার কাছে হাত পাততেছস, লজ্জা করে না তো? একবার অ্যাকশন। এরপরেরটা কি একবারে কই? আর বলছিস তো লজ্জা করে না যে বিদেশ- বিদেশ থেকে এসে আমার হাতে পাতাস এতদিন যে এগুলো তুমি কি কইতেছো? এগুলা কোনো কষ্ট হইলো শুধুমাত্র তোমাদের সুখের জন্য, নিজের কথা চিন্তা না কইরা দিনের পর দিন বিদেশে প্রবাসে কাটাই দিতেছি। তার কাছে এই কষ্ট কিছুই না। হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেছে। আমার বাচ্চাটা টাকার লেগা আমি আমার বাচ্চার থেকে কি আমার বাচ্চাটারে হারাইলাম, চিপস কিনা দিতে পারলাম টাকা না। টয়লেট যাই সব আর অ্যাকশন। সহজ। দেখে তো কি কইলা একটা কথা। আজকে একটা জিনিস বুঝলাম ভাইজান, রক্ত কোনোদিন আপন হয় না। যদি ঠিকই রক্ত আপন হইতো তাহলে আমার বউটা এই গর্ভ আর প্রেগনেন্ট হয়ে পরে কি দেব গর্ভবতী অবস্থায়, হ্যাঁ যাই যাই যাই, অ্যাকশন। সামান্য কয়টা টাকার জন্য আমার বউটারে এই গর্ভ অবস্থায় তোমরা বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, খাইতে দাও নাই, আরে কত কষ্ট দিচ্ছ তোমরা। সবসময় আমার মিথ্যা কইতা, যে কোনো জিনিস নিয়ে মিথ্যা শোনাইতা। সামান্য কটা টাকার জন্য আমার বউডারে ডাক্তারের কাছে নিতে পারিনি। আজকে একটা জিনিস বুঝলাম ভাইজান, রক্তের সম্পর্ক কোনোদিন আসল সম্পর্ক হয় না। যদি এই রক্তের সম্পর্ক আসল সম্পর্ক হইতো তাহলে আমার বউটা গর্ভবতী অবস্থা এখান থেকে তাইলে আমার বউটা থেকে বলে অ্যাকশন। গর্ভধারে নিয়ে পড়ে, বলে গর্ভবতী গর্ভ নাকি, হ্যাঁ গর্ভবতী গর্ভবতী। অবস্থায় বাইর করে দিত না বাড়ি থেকে। বলে অ্যাকশন। তাহলে আমার বউটারে গর্ভবতী অবস্থায় যাই। অ্যাকশন। পুরোটা একবারে দিব, হ্যাঁ বল ভালো লাগে না। অ্যাকশন। সামান্য কটা টাকার জন্য আমার বউডারে তোমরা বাড়ি থেকে বাইর করে দিছিল, ওরে কষ্ট দিছো, ওরে এই অবস্থায় কাজ করাইছো, খাইতে দেও নাই। একটা জিনিস বুঝলাম ভাইজান, আসলে রক্ত কোনোদিন আসল রাফি, ভাইজান তুই বাইসা আছস? তোর তো কোনো খোঁজ খবরই পাই নাই। আমি অনেক চেষ্টা করছি তোর খোঁজ খবর লওয়ার লেগা। তোর কি ছিল? কই আছিলি তুই? ভাইজান এই অনেক
বড় এক কথা, আমি তোমার পরে কমনি। ভাবি, মামিমা, তোমরা কেমন আছো? আমরা কেমন আছি সেটা তোমার জানতে হইব না। এতদিন তো ভাই ভাবির কোনো খবরই নাও নাই। সমস্যা নাই, তুমি না করতে পারো তোমার বউরে দিয়ে করাইবা, একজনে কইরা দিলেই হইলো। না না ভাবি, সীমা তো অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না। যত কাজ আছে আমি করতেছি, তারপর তুমি কটা ভাত দাও। আচ্ছা ঠিক আছে, দিতাছি। ভাই আমার সাইডে তোর যাইস না। ওরা সাইডে কি যাইবো? তোরে তো সাইডে যাবো আমি, কারণ জায়গা জমি যা আছে সব লিখে দিয়ে গেছে তোর নামে। তুই ওগো থাকতে কস কি লিখগা? এখানে রাফি সাহেবকে? এই যে এখানে এইখানে। ভাইজান, ভাবি, এই বাড়ির মালিক যেহেতু এখন আমরা, তাই আমরা চাই আপনারা সবাই বাড়ি থেকে বাইরে আসেন। তুমি সব কি কইতাছো? আমি যা কইতাছি ঠিক কইতাছি।